ভার নিতে কেউ রাজি হয়নি। কেন? এই কোরআনের ভার যে কেউ চাইলে সহ্য করতে পারবে না। এই কোরআনের ভার পাহাড়কে আল্লাহ দিতে চাইছিলেন, পাহাড়ও কোরআনের ভার নিতে পারেন নাই। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি পাহাড়কে দিতে চাইলাম, পাহাড় এই কোরআনকে গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বাড়ি কোরআনের নিজে ভার নিজের আয়ত্তে রেখে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব জাতিকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই কোরআনকে আল্লাহ তাআলা আমাদের জন্য দান করলেন। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভারী কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আর রহমান, আমি হচ্ছে তোমাদের জন্য রহমান। আল্লামাল কুরআন, আমি আল্লাহ তাআলা শিখাইলাম তোমাদেরকে কোরআন। খলাকাল ইনসান, আমি রহমান শিখাইলাম কোরআন। কোরআন শিখাইয়া বানাইলাম ইনসান, বানাইছে আল্লাহ মানুষ। সুবহানাল্লাহ বলি। এরপর আল্লাহ বলেন, আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তাআলা, আমি রহমান শিখাইলাম কোরআন, বানাইলাম ইনসান, এরপরে মানুষকে শিখাইলাম বয়ান, অর্থাৎ কথা বলার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা আগে কোরআন শিখাইছেন, পরে মানুষ বানাইছেন। সূরা রহমানের প্রথম আয়াত আল্লাহ রহমানের পরিচয় দিয়া দ্বিতীয় আয়াতে বললেন, আল্লামাল কোরআন, আমি আল্লাহ তাআলা কোরআন শিখাইলাম। এখন মানুষ না বানাই আল্লাহ কেমনে কোরআন শিখাইলো? মানুষ না বানাই আল্লাহ কোরআন শিখানোর মানে হচ্ছে আমাকে আপনাকে আল্লাহ তাআলা আদম নবীর পৃষ্ঠদেশ থেকে তৈরি করেছেন। আল্লাহ যেদিন 40 দিন সময় নিয়ে আদম নবীকে আল্লাহ বানাইছেন, এই জান্নাতের ভিতরে আদম নবীকে বানানোর পর আল্লাহ আদম নবীর পিঠের ভিতরে হাত লাগাইলেন, কুদরতি হাত। আল্লাহ তাআলা কুদরতি হাত লাগানোর কারণে আদম নবীর পৃষ্ঠদেশ থেকে পিপিলিকার সুরতে মানুষের আত্মাগুলা বের হয়েছে। কোন বর্ণনায় আছে আল্লাহ 2 বার হাত রেখেছেন। একবার হাত রাখার কারণে মুমিনের আত্মা বের হয়েছে, দ্বিতীয়বার হাত রাখার কারণে যত কাফির মুশরিক ইহুদি নাসারা তাদের সকল আত্মাগুলা বের হয়েছে। এখন আল্লাহ সূরা রহমানের ভিতরে বললেন, ও দুনিয়ার মানুষ, আমি রহমান শিখাইলাম কোরআন, বানাইলাম ইনসান, শিখাইলাম বয়ান। রহমান আগে কোরআন শিখাইছেন। কোরআনের শিক্ষা হচ্ছে, আমি যে একটু আগে আপনাদের সম্মুখে খুতবার শুরুতে আলোকে একটা আয়াত পড়েছি, এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, অকদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ তাআলা এই আয়াত আমাদেরকে তাওহীদের শিক্ষা দিচ্ছেন। এই তাওহীদের শিক্ষাটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোথায় শুরু করেছেন? ও বান্দা, একটু খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা যখন আদম নবীর পৃষ্ঠদেশ থেকে আমার আর আপনার আত্মা বের করেছিলেন, আল্লাহ সমস্ত আত্মাগুলো বের করে আল্লাহ একটা জায়গায় রাখলেন। সেই রূহের জগৎ আল্লাহ রেখে সমস্ত আত্মাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র বানাইলেন, আর আল্লাহ নিজে শিক্ষক হইলেন। আল্লাহ নিজে শিক্ষক হইয়া সব আত্মার ছাত্রগুলোকে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, ও আত্মা, আমি কি তোমাদের রব নই? কিসে শিক্ষা দিল?
তৌহিদের শিক্ষা। তৌহিদের শিক্ষা আল্লাহ দিয়েছে। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন রূহের জগতে, তখন কিন্তু আমরা মানুষ ছিলাম না? ছিলাম? কথা বলেন। মানুষ হয় তখনই, মাটির একটা দেহ থাকে যখনই, হ্যাঁ, লাশ হয় তখনই, রূহ যখন দেহ থেকে চলে যায় যখনই, ঠিক কি না? কথা বলেন। একটা মানুষের যখন দেহ থাকে রূহ থাকে না, তখন আমরা কি বলি? লাশ। আর দেহ আছে রূহ আছে, তাকে বলি মানুষ। তাকে বলি কি? মানুষ। রূহের জগতে আমাদের কি ছিল না? দেহ ছিল না। রূহের জগতে আমাদের কি ছিল না? আপনারা কি আমার বয়ানের কথা ক্লিয়ার বুঝেন? মানে আওয়াজের কারণে বুঝেন, ওই যে ওদিকে আওয়াজ হচ্ছে, বুঝেন? রূহের জগতে আমাদের কি ছিল না বলেন? দেহ ছিল না। কি ছিল না? দেহ ছিল না, শুধু রূহ ছিল। তা আল্লাহ যে আমাদেরকে সূরা রহমানের ভিতরে বলছে, আমি রহমান শিখাইলাম কোরআন, দ্বিতীয় আয়াত, মিল আছে না নাই? কথা বলেন, মিল আছে না নাই? আল্লাহর কোরআনের আয়াত আমি খুতবার শুরুতে যেটা পড়ছি, এটা তাওহীদের শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলছে, আমি কি তোমাদের রব নয়? আলাস্তু বিরব্বিকুম। তাওহীদ। তাওহীদ মানে কি? তাওহীদ মানে কি? একত্ববাদের বিশ্বাস অন্তরের ভিতরে দাফন করা, অর্জন করা। আজকের জুমার আলোচনাও ছিল তাকওয়ার বিষয়। তাহলে আল্লাহ আমাদেরকে রূহের জগতে বলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আল্লাহ এই কথা জিজ্ঞাসা করার পর সব আত্মার জবান বন্ধ হয়ে গেছে। সর্বপ্রথম যে আত্মা থেকে আওয়াজ এসেছে, সে আত্মা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা, নবী মুহাম্মদের আত্মা। তিনি আওয়াজ দিয়ে বললেন, বালা, ও রব, আপনি আমাদের রব। এরপরে মুমিনদের আত্মা, অন্যান্যদের আত্মা, সকল আত্মা স্বীকার করলো, হ্যাঁ বালা, আল্লাহ আপনি আমাদের রব। এই আল্লাহ আমাদের রব বলে সব আত্মা স্বীকার করলো। এটা স্বীকার করার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত দেয় নাই। এটা স্বীকার করার পর আল্লাহ আমাদেরকে জান্নাত দেয় নাই, দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে পাঠাইয়া মাটির একটা দেহ বানাইয়া এই দেহের ভিতরে রূহগুলা ফিট করলেন। এবার আল্লাহ তাআলা নিয়ন্ত্রণটা দেহের ভিতরে দিয়ে দিয়েছেন, মাথার ভিতরে, যার নিয়ন্ত্রণ তার কাছে, কেউ কাউরে নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি একটা মানুষকে খাঁচার ভিতরে আটকাইতে পারবেন, তালা মেরে রাখতে পারবেন, কিন্তু তার মন, তার আত্মা, তার চিন্তা ধারণা কখনো আপনি বন্দী করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দেহের ভিতরে রূহ ঢুকাইয়া দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা তোমারে প্রথমে মৃত্যু দিয়েছি, প্রথমে তোমারে আমি হায়াত দিয়েছি। আল্লাযী খলাকাল মাউত, প্রথমে মৃত্যু দিয়েছি, ওয়াল হায়াত, তারপরে তোমারে হায়াত দিয়েছি। লিয়াবলুয়াকুম, আমি অনেক নাজ নিয়ামত দিয়ে তোমারে দুনিয়াতে পাঠাইছি। আহসান মানে ভালো, আমালা মানে কাজ। আমি আল্লাহ তোমার ভালো কাজ দেখার জন্য তোমার দুনিয়াতে পাঠাইছি। বান্দা, তুমি রূহের জগতে ছিলা আমার আন্ডারে, কিন্তু দুনিয়ার জগতে তোমার রূহটা দেহের আন্ডারে করে দিলাম। তোমার দেহ যেমন খুশি তেমন নাচে, এটা আমার কোনো বাধা নাই। আল্লাহ কোনো বাধা দেয় না। কেউ নামাজ না পড়লে আল্লাহ তারা গজব দেয় না, দেয় না। কেউ নামাজ পড়ে ফেললো, আল্লাহ তারা টাকা দেয় না, দেয়? কথা বলেন। নামাজ পড়লে টাকা পায়, নামাজ না পড়লে টাকা খরচ হয় না। মানে আল্লাহ আমাকে আপনাকে কি করে দিছেন? হাওলা করে দিছেন, দুনিয়ার হাওলা। যাও। কেন? ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা নেওয়ার জন্য। এখন পরীক্ষার হলে কেউ যদি ভুল করে, কোন ছাত্র যদি ভুল করে, পরীক্ষার হলে কি শিক্ষক মাইর দেয়? কথা বলেন। মাইর হয় কোথায়? ক্লাসে। কোথায় মাইর হয়? ক্লাসে মাইর হয়। পরীক্ষার্থীর কোনো মাইর নাই। 3 ঘন্টা তাকে সময় দেওয়া হইলো, 3 ঘন্টা সে লেখুক না লেখুক,
ঘুমাইয়া থাকুক, বসে থাকুক, তার ইচ্ছা, তাকে স্বাধীন দিয়া দেয়। শিক্ষক পরীক্ষার হলে কি দিয়ে দেয়? স্বাধীনতা দিয়ে দেয়। তুমি তোমার 3 ঘন্টা যাহা হচ্ছে তাহা লেখো, হিসাব হবে পরে। হিসাব হবে কি পরে। আমাদের একটা ইয়াউমুল কিয়ামা, হিসাবের দিন আছে না নাই? বলেন, হিসাবের দিন আছে না নাই? এই হিসাবের আগে আল্লাহ আমাদেরকে এখন পরীক্ষায় রাখছেন। কিসে রাখছেন? পরীক্ষায় রাখছেন। তো সেই পরীক্ষাটা কেমন হওয়া দরকার? সেই পরীক্ষাটা এমন হওয়া দরকার যেই পরীক্ষার মাধ্যমে আমার আল্লাহকে পাওয়া যাবে। যে পরীক্ষার মাধ্যমে কাকে পাওয়া যাবে? আমার আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দামি কোরআনের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সর্বপ্রথম আল্লাহর ইবাদতের কথা বললেন। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর অনুগত্য করতে হবে। আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলার গোলামির মাধ্যমে নিজেকে পরীক্ষা উত্তীর্ণ করতে হবে। এখন আল্লাহর ইবাদত কি, এটা আমরা অনেকে জানি না। ইবাদত কি জিনিস? ইবাদত হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু এই নামাজ, রোজা, হজ, যাকাত যদি আপনাকে শিখতে হয়, কি শিখা লাগবে? আপনাকে ইলম জানা লাগবে। একটা মানুষ গাড়ি চালাবে, মোটরসাইকেল হোক, প্রাইভেট কার হোক, বাস, ট্রাক হোক, আগে তার ড্রাইভিং শিখা লাগবে কি লাগবে না বলেন? তাহলে একটা মানুষ যদি ইবাদত করতে চায়, তাকে আগে ইলম শিখতে হবে। এখন এই ইলম শিক্ষাটা রাসূল কোন জায়গা বলেন এটা নফল, সুন্নাত, মুস্তাহাব করে দিলাম। কারণ রাসূল হাদিসের ভিতরে বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা প্রতিটা নারী পুরুষের উপর ফরজ। ঠিক কিনা বলেন? আল কোরআন ওয়াস সুন্নাহ কওমি মহিলা মাদ্রাসা, এখানে মহিলা আছে না নাই? আল কোরআন ওয়াস সুন্নাহ কওমি বালক মাদ্রাসা, সেখানে ছাত্ররা আছে না নাই? আছে। তাহলে আমার জাকারিয়া ভাই এই যে 2টা মাদ্রাসা দিয়েছেন, মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, বালক বালিকায় পুরুষ নারী পুরুষ অর্থাৎ ছেলে মেয়ে উভয় জাতি মিলেই কোরআন শিখে। ঠিক কিনা বলেন? এই যে তারা কোরআন শিখে, তারা কেমন দামি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ব্যক্তি হচ্ছে তারা কোরআন শিখে আর অন্যকে শিখায় যারা। সুবহানাল্লাহ বলবেন। এই আল কোরআন ওয়াস সুন্নাহ কওমি মাদ্রাসা কি শিখায়? কোরআন শিখায়। কি শিখায়? কোরআন শিখায়। এখান থেকে কোরআনের বাণী পৌঁছানো হয়। কোরআন কেন পৌঁছানো হয়? কোরআন এমন একটা জিনিস, কোরআন এমন একটা জিনিস, এটা যে যার সাথে লাগে তার দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন যেখানে লাগে সেখানে কি বেড়ে যায়? দাম বেড়ে যায়। এই কোরআনকে আপনি রেহালের সাথে লাগাইলে রেহালের দাম আছে না নাই? পায়ের সাথে লাগলে আমরা কি করে বুকে নিয়ে চুমা দিই, সালাম করি। কেন? কোরআনের সম্মানে। একই রেহালের একই কাঠ দিয়ে যদি চেয়ার বানানো হয়, কত লাথি মারা হয়, চেয়ার উপর দাঁড়ানো হয়, কখনো সালাম হয় না। আবার একই কাপড়ের গিলাফ যদি বানানো হয়, আমরা পায়ে পড়ি, গায়ে পড়ি, শরীরে পড়ি, কখনো সালাম করি না। কিন্তু কোরআনের গিলাফের সাথে যদি ভুলবশত পা লেগে যায়, সালাম করি। কিসের সম্মান? কোরআনের সম্মান। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন, বাচ্চারা কেউ কথা বলেন, আল্লাহর রাস্তায় বাচ্চাদের কাছে আমি মাপ চাই। কোন বাচ্চারা কথা বলি না, কথা বললে ডিস্টার্ব হয়। এই কোরআনকে আল্লাহ তাআলা, এই যে শাবান মাস চলতেছেন, শাবানের পরে যে মাস আসতেছে রমজান মাস, আল্লাহ তাআলা এই রমজান মাসকে দামি কেন বানাইছে এটা আমরা অনেকে জানি না। রমজান মাস দামি 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 এটাই বুঝি, কিন্তু কেন দামি এটা জানি না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আমি আল্লাহ তাআলা মাকে রমজান মাসে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা রমজানের দাম বাড়ায় দিয়েছে। এরপরে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন যেই রাত্রে নাজিল করেছেন, আল্লাহ এক জায়গায় বলেন,
ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। সূরা দোখানে আল্লাহ বললেন, আমি বরকতময় রাতে কোরআন নাযিল করেছি। এখন বরকতময় রাত কোনটা? সেই বরকতময় রাত আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেকটা জায়গা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি কদর রাতে কোরআন নাযিল সমাপ্ত করেছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কদর রাতের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে হাজার মাসের চাইতে কদর রাতের দাম বেশি, সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরে নাযিল করেছেন, মদিনায় নাযিল করেছেন। এই দুই শহরে নাযিল করার কারণে আমরা প্রতিটা সূরার শুরুতে দেখি মক্কা মাদানিয়া আছে না নাই। তাহলে পৃথিবীর ভিতরে যত দামি দামি শহর থাকুক না কেন, কোরআনের কারণে দুই শহরের দাম বেশি, সেটা হচ্ছে মক্কা মদিনা। হ্যাঁ, কথা বলেন। মদিনা এমন একটা দামি জায়গা যেখানে কোরআন নাযিল হয়েছে। মদিনা এমন একটা দামি জায়গা যেখানে আমার রাসূল শুয়ে আছে। মক্কা এমন একটা দামি জায়গা যেখানে আমার আল্লাহ সর্বপ্রথম ঘর বানাইছে। ইন্না ওয়ালা বাইতু লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মক্কা কত দামি! এই মক্কার আশেপাশে আল্লাহ কোরআন নাযিল করেছে। মদিনার শহরে, মদিনার আশেপাশে আল্লাহ কোরআন নাযিল করেছে। এজন্য মক্কা মদিনার দাম বেড়ে গেল। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যার মাধ্যমে পাঠাইলেন, তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা চারো ফেরেশতার ভিতরে, সব ফেরেশতার ভিতরে জিবরাইলের নামকে আল্লাহ বাড়ায় দিয়েছে, ঠিক কিনা বলেন? এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই তিনজন, এরপরে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা চারজন প্রসিদ্ধ নবী রাসূলের ভিতরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন। এই জন্য নবী মুহাম্মদের দাম বেড়ে গেছে। এই কোরআনকে আল কোরআন ওয়াস সুন্নাহ কওমি মাদ্রাসার যেই ছাত্র সিনায় ফিট করে নিয়েছে, যেই ছাত্রী, যেই বোন এই সিনায় ফিট করে নিয়েছে, এই মাদ্রাসার ভিতরে আজকের মাহফিলের ভিতরে তাদের জন্য ক্রেস্ট সাজানো আছে। আজকের মাহফিলের ভিতরে তাদেরকে সর্বোচ্চ সম্মানিত করা হবে, ঠিক কিনা বলেন? কেন সম্মানিত করা হবে? তাদের কোনো নিজস্ব কোনো গুণ নাই, শুধুমাত্র কোরআনের গুণের কারণে, কোরআন থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাম বাড়ায় দিয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াসতাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, দুনিয়াবাসীরা শুনে নাও, যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না, যারা কোরআন জানে, যারা কোরআন জানে না, তারা কি কখনো সমান হতে পারে? বলেন, কখনো কোনোদিন সমান হতে পারে না। যারা কোরআন জানে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ বলেন, যাদের কাছে ঈমান থাকবে আর ইলম থাকবে, কোরআন থাকবে, আমি আল্লাহ তাআলা এই দুই গুণের কারণে তাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দিব। তাহলে আপনি যদি সম্মান পেতে চান, কোরআনওয়ালা হতে চান, কোরআনের দ্বারপাল হতে চান, এই সমাজে যদি কোনো মানুষ সভ্য হতে চায়, আগে তার মাকে সভ্য হওয়া লাগবে। কাকে? মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। আমার এই আল কোরআন ওয়াস সুন্নাহ কওমি মাদ্রাসার এই বালিকা শাখার যে বিল্ডিং এর ছাদের উপরে বয়ান করতেছে, এই বিল্ডিং এর ভিতরে অনেক মা বোনেরা হাফেজা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই হাফেজাদের ঘরে যে সন্তানটা জন্ম নেবে, এটা কোরআনওয়ালা হবে। কথা বলেন, কোরআনওয়ালা হবে। এই সন্তান দ্বারা জাতির উপকার হবে।
দেশের উপকার হবে, ইসলামের উপকার হবে। এজন্য আজকের মাহফিলে যে সমস্ত মা বোনেরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, অনুরোধ করব, আপনারা আপনাদের সব মেয়েগুলাকে কোরআনে হাফেজা বানাবেন। এই যে আব্দুল ওয়াহাব ভাই বসে আছে, গত বছর তার মেয়েটা হাফেজা হয়েছে। একজন হাফেজা মেয়ের বাবা। অনেকের ছেলে আছে 5টা, একটা ছেলে হাফেজ হতে পারে নাই। আব্দুল ওয়াহাব ভাইয়ের 2টা মেয়ে, একটা ছেলে না, 2টা মেয়ের ভিতরে বড় মেয়েটা হাফেজা গত বছর হয়েছিল, আমার মনে আছে। এই যে 2টা মেয়ে দিয়েছে, বাবা মা চাইছে নিশ্চয় আল্লাহ তার মা, ওই মেয়েটার মা আব্দুল ওয়াহাব ভাইয়ের বিবি আল্লাহর কাছে হয়তো যেই দিন জন্ম নিয়েছে সেই দিন চেয়েছে, আল্লাহ আমার এই মেয়েটাকে তুমি হাফেজা বানাও। মাশাআল্লাহ, ছোট মেয়েও হাফেজা পড়তেছে। আল্লাহ ছোট মেয়েকে কবুল করুক, বলে না আমি। এই জন্য মা যদি চায় সন্তান হাফেজ হওয়া একেবারে সহজ। কারণ এই হাফেজ হতে হলে টাকা লাগে না, কোনো ঘুষ লাগে না। হাফেজ হওয়ার জন্য আলাদা কোনো তাবিজ বাঁধা লাগে না, আলাদা ডাক্তারের ওষুধ খাওয়া লাগে না, আলাদা কোনো কিছু প্রয়োজন হয় না। শুধুমাত্র প্রয়োজন হয় রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। শুধুমাত্র লাগে আল্লাহর অনুগ্রহ। কি লাগে? হাফেজ হতে কি লাগে বলেন? আল্লাহর অনুগ্রহ, রহমত। আর কোনো কিছু লাগে না, আর কোনো কিছু লাগে না। ধনীর বাচ্চা, ধনীর সন্তান হাফেজ হতে পারে না, গরিবের সন্তান হাফেজ হয়। চাওয়াটা আল্লাহর সাথে তেমন ছিল। চাওয়াটা যদি সুন্দর হয়, পাইতে কোনোদিন দেরি হবে না। পাইতে কোনোদিন কি হবে না বলেন? দেরি হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যারা এখানে হাফেজের মা বাবা আছি, প্রত্যেকেই আমরা আজকে কি বলেন? ভাগ্যবান। প্রত্যেকে ভাগ্যবান। কেমন ভাগ্যবান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারদাকা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদাকা আখির আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে ডাক দিবে। আগে কাকে ডাক দিবে জানেন? আল্লাহ যখন আরশ মহল্লা বসানো হবে, আল্লাহ এক পাশে নবী রাসূলদেরকে বসাবেন, আরেক পাশে হাফেজে কোরআনদেরকে বসাবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু হাফেজে কোরআনদের একটা আসন থাকবে, আসন, বড় একটা সিংহাসন থাকবে, যেখানে হাফেজে কোরআনরা বসা থাকবে। হাফেজে কোরআনদেরকে বসানোর জন্য আল্লাহ একটা আলাদা আসন বানাবেন। এটা হলো বেহেশতি আসন। মুত্তাকিইনা আলা রফরফিন ফুদুরি ওয়া আবকারিন হিসাব। ওই আসনের নাম হচ্ছে রফরফ। যে রফরফ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছিলেন? আল্লাহ তাআলার কাছে। বেহেশতবাসীদের আসন হবে রফরফ। আল্লাহ বেহেশতবাসী হাফেজে কোরআনদের জন্য আল্লাহ বলেন, আমি হাফেজে কোরআন যদি হালালে হালাল জানে, হারামকে হারাম জানে, আর সত্যিকারের কোরআনওয়ালা ধারক বাহক হয়, কোরআনের হাফেজ হয়, তো আমি আল্লাহ তাকে রফরফ নামক সিংহাসন বানাইয়া ওই চেয়ারে তারে বসাইয়া জান্নাতে ঘুরাবো। সুবহানাল্লাহ বলেন। এখন পোলা যদি চেয়ারম্যান হয়, মা বাবা মনে না খাইয়া থাকে, এরকম। পোলা যদি এমপি হয়, মেয়ে যদি এমপি হয়, ওই এমপির মা বাবাকে না খেয়ে থাকে। কথা বলেন, কথা বলেন। আমার সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, আমার সন্তান যদি কোরআনের ধারক বাহক হয়, তাহলে মা বাবা হিসেবে আমি কি কিয়ামতের দিন কিছু পাইবো না পাবো না? কথা বলেন। হাফেজে কোরআনের মা বাবারা পাবে কি পাবে না? অবশ্যই পাবে, অবশ্যই পাবে। বলে কি পাবে? আল্লাহ তাআলা রাজ সিংহাসনে আল্লাহ তাআলা হাফেজদের আসলে হাফেজকে বসাইয়া হাফেজদের বাবা মারে ডাক দিয়া আল্লাহ নূরের টুপি পড়ায়। সুবহানাল্লাহ। দিবে কি দিবে না? তাহলে আমরা সেই হাফেজ কোথায় পাবো? যদি আমাদের মা বোনরা ভালো হয়, সেখান থেকে হাফেজ আর হাফেজা মেয়ে পাওয়া সম্ভব। হাফেজ আর হাফেজা মেয়ে পাওয়া সম্ভব যদি আমাদের মা বোনগুলো কি হয়ে যায়? ভালো হয়ে যায়। তো মা বোনগুলো ভালো হওয়ার গুণ কি? আল্লাহ বলেন গুণ হচ্ছে 3টা। বয়ানের টাইম শেষ, এখন আযান হবে। গুণ 3টা হচ্ছে ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন যদি কোনো মহিলার 3টা গুণ থাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে 8টা দরজা যে কোনো জান্নাতে ঢুকে যেতে পারবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ হচ্ছে ফাসলিহা, সলিহান নারী কারা, কোরআন পড়ে যারা, সলিহান নারী কারা, জিকির করে যারা, সলিহান নারী কারা, নামাজ পড়ে যারা, সলিহান নারী কারা, স্বামীর কথা মানে যারা। 2 নাম্বার গুণ হচ্ছে কনিতা, স্বামীর শুকরগুজারকারী নারী। স্বামীর শুকরগুজার নারী একজন আজানের জবাব দেয়। 2 নাম্বার হচ্ছে স্বামীর শুকরগুজার কনিতা, স্বামী আপনাকে গরুর গোশত দেখ, মুরগির গোশত দেখ, মাছ দেখ, ডাল দেখ, শাক দেখ, আপনি খুশি। এখন আপনি যদি সামান্য সবজি তরকারি আর ডিম তরকারি দেখে বলেন তোমার ঘরে সংসার করার পর জীবনে কোনোদিন ভালো কিছু খাইতে পারলাম না, ভালো একটা কাপড় পরতে পারলাম না, এটা বরবাদ। এই মহিলা কি বরবাদ। স্বামী ধনী হোক গরিব হোক যেমনই হোক স্বামীর শুকর আদায় করা 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ হচ্ছে হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলেন স্বামীর যে আমানত আছে আমানতের হেফাজত করবে। আমানত কি? 1 নাম্বার স্বামী প্রবাসে আছে, টাকা পাঠাচ্ছে, এই টাকাগুলা আমানত করা, হেফাজত করা, এটা কাউকে না দেওয়া, স্বামীর সম্পদ ধরে রাখা। 2 নাম্বার হচ্ছে স্বামীর সন্তান, ইসলাম শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, মানুষ বানানো, তাকে নীতি নৈতিকতা আদর্শ শেখানো। নীতি নৈতিকতা একমাত্র আদর্শের কারখানা হচ্ছে মাদ্রাসা, বিকল্প আর কোনো কিছু আমি দেখি না। একমাত্র কারখানা হচ্ছে মাদ্রাসা। সময় কম, আমার বয়ান করতে লাগে 2.5 ঘন্টা 1.5 ঘন্টা, মিনিমাম আধা ঘন্টা আজকে বয়ান করতেছি। এই জন্য বয়ান আজকে উল্টা পাল্টা হবে, এটা স্বাভাবিক, মাপ চাই। 2 নাম্বার গুণ হচ্ছে কি স্বামীর সন্তানদেরকে মানুষ বানানো, নীতি নৈতিকতা ইসলাম শিক্ষা দেওয়া। 3 নাম্বার গুণ হচ্ছে স্বামীর জন্য যে একটা ইজ্জত আছে, এই ইজ্জত স্বামীর জন্য হেফাজত করা, অন্য কোনো পুরুষকে দেওয়া হারাম হারাম। এই 3টা গুণ যে মহিলার কাছে থাকবে ওই মহিলা সফল, ওই মহিলার গর্ভে যত সন্তান হবে সব সন্তান সফল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নেককার স্ত্রী বানায় দেন, নেককার কন্যা বানায় দেন, এবং আমাদের ঘরের মা বোনগুলাকে আল্লাহ তাআলা নেককার হিসেবে, সলিহিন আবেদা হিসেবে, জাকিরিন শাকিরিন মুত্তাকিন তাকওয়াবান পরহেজগার হিসেবে আল্লাহ আমাদের পরিবারের সকলকে আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। এবং পাশাপাশি এটাও দোয়া করি আল্লাহ আল কোরআন ওয়াস সুন্নাহ কওমি মাদ্রাসাকে সারা দেশের জন্য, সারা পৃথিবীর জন্য এই বালক বালিকা মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক। এই মাদ্রাসার মাধ্যমে, ছাত্রদের মাধ্যমে, ছাত্রী বোনদের মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীতে কোরআনের প্রচার, কোরআনের দাওয়াত, সঠিক দ্বীন ইসলাম আল্লাহ যেন সারা পৃথিবীতে পৌঁছায় দেয়, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজের প্রস্তুতি নেব, নামাজের পরে আবার বয়ান হবে, এটাই বয়ান শেষ না। নামাজের পর যেখানে নামাজ পড়েন আবার সবাই বয়ানে চলে আসবেন। অনেক কথা বলেছি, ভুল ত্রুটি আল্লাহর কাছে মাপ চাই, আপনাদের কাছে মাপ চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।